الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করবেন। এজন্য আমাদের পিছনে শয়তানকে লেলিয়ে দিয়েছে, যে শয়তান চেষ্টা করবে আমাদেরকে পথভ্রষ্ট করবার জন্য, আর আমরা তার সমস্ত চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে দূরে থেকে একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করব। আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ঈমানের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে হলো, যখন কেউ ঈমান গ্রহণ করবে তখন বিজাতিদের কালচার, তাদের দেয়া সভ্যতা, সংস্কৃতি সব কিছু থেকে বের হয়ে একমাত্র ইসলামের বিধিবিধান গুলো মেনে চলবে। এটাই হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ। কেউ যদি ইসলাম মানার পাশাপাশি বিজাতিদের কোনো কালচারকে, সভ্যতাকে ভালোবাসে, তার কাছে সেটা ভালো মন্দ হয়, তাহলে সে এখনো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওরাতের কোন একটা আয়াত সম্পর্কে বলেছিলেন যে অমুক আয়াতটাও তো ভালো লাগে, সেখানে তো ভালো নসিহা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে রাগান্বিত হলেন এবং বললেন, লাউ কানা মূসা হাই, আজকে যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে আমার আনুগত্য করা ছাড়া তার কোনো উপায় ছিল না। সুতরাং নবীও যদি এসে আল্লাহ রাসূলের আনুগত্য করা ছাড়া উপায় না থাকে, তাহলে আজকে আমাদের জন্য অন্য বিজাতিদের সংস্কৃতি, সভ্যতা, নীতি, তাদের আদর্শ, সেটাকে পছন্দ করা, সেটাকে সাপোর্ট করা কোনোভাবেই মুসলমানের কাজ না, বরং এটা তার আত্মমর্যাদার পরিপন্থী। এজন্য বলেন যে এগুলি কারা করায়, বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের চক্রান্তে পড়ো না। কারণ শয়তান এই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পেশ করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। মূর্তি পূজা যে শুরু হয়েছে এইভাবেই। তারা প্রথমত ভালো মানুষ ছিল, তাদের ওলি বুজুর্গ নবীদের জন্য তারা কান্নাকাটি করত, কিন্তু আস্তে আস্তে তাদেরকে প্রথমে তাদের প্রতিমা স্থাপন করতে বলছে, এরপরে এক সময় গিয়া তাদেরকে পূজা করতে বলছে। এইভাবে করে শয়তান মানুষের মধ্যে মূর্তি পূজার সূচনা ঘটিয়েছে। ঠিক তদ্রূপ ইসলাম বহির্ভূত যে সমস্ত কাজ আছে, এই কাজগুলোকে শয়তান মানুষকে সুন্দর করে সাজিয়ে
পেশ করে, আর মানুষ সেই কাজগুলো করার কারণে তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতে সূরা ফাতির 6 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, যে শয়তান তোমাদের শত্রু, আর এই শত্রুকে শত্রু রূপে গ্রহণ করো। কারণ কোন বুদ্ধিমানের এটা কাজ হতে পারে না। কেউ জানলো যে আমি যদি এই পথে যাই তাহলে আমাকে ডাকাত ধরবে, আমাকে জবাই করে দিতে পারে, জেনে বুঝে কখনো কিন্তু কোনো মানুষ ওই পথে পা বাড়াবে না। ঠিক আল্লাহ যখন বললেন শত্রুকে শত্রু রূপে গ্রহণ করো, তার মানে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ বলেন শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক, ওই যে প্রতারণা করে। ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা, সূরাতুল ফুরকানের 29 নম্বর আয়াত। আল্লাহ বলেন শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন, তখন সে এর বিপরীতে আল্লাহ তাআলার অবাধ্যতা করে লজিক পেশ করেছে। ইন্নী খলাকতানি মিন নার, আনা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, এ আল্লাহ আমাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেন নাই, বরং আগুন থেকে সৃষ্টি করেছেন। আগুনের স্বভাব হলো উপরে যাওয়া, আর মাটির স্বভাব হলো নিচে যাওয়া, সুতরাং উল্টো হতে পারে না, সুতরাং আমি তাকে সিজদা করতে পারবো না। তখন আল্লাহ বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, যাও তুমি মরদুদ বিতাড়িত হয়ে এই জান্নাত থেকে বের হয়ে যাও, তোমার জন্য এই জান্নাত না। তাহলে দুনিয়ার মধ্যে যারা অবাধ্যতা করবে তাদের স্থান কিনা? জান্নাত না। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আর তোমার উপরে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার লানত অভিশাপ থাকবে। তখন শয়তান আল্লাহ তাআলা থেকে কয়েকটা বিষয় চেয়ে নিয়েছেন। বলছেন আল্লাহ আপনি যেহেতু আমাকে এই জান্নাত থেকে বিতাড়িত করলেন, তাহলে আমাকে কয়েকটা ক্ষমতা দেন। এক নম্বর রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্তর জন্য হায়াত দিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, যাও দিয়ে দিলাম। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়া হলো, তোমার হায়াত দেওয়া হলো। এখন সে আল্লাহ তাআলার কাছে শপথ করে বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এটা জেনে রাখেন লা উবিয়ান্নাহুম আজমাইন, তাহলে এই আদম, যেই আদমের কারণে আমি অভিশপ্ত হলাম, লানতপ্রাপ্ত হলাম, তাহলে এই আদম সন্তানকে অবশ্যই অবশ্যই আমি পথভ্রষ্ট করব। বলুন নাউযুবিল্লাহ। তবে আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিবেন না যারা পুণ্যবান, নেককার, সালেহ, তাদের ক্ষেত্রে তার কোনো আধিপত্য চলবে না। এরপরে সে আরো বলেছেন ফাবিমা আগওয়াইতানি, এর আগে ফাবি ইজ্জাতিকা, সে আল্লাহর সত্তার শপথ করে বলেছেন লা উবিয়ান্নাহুম আজমাইন, তাদের অবশ্যই অবশ্যই আমি পথভ্রষ্ট করব। এরপরে পথভ্রষ্ট করবে কিভাবে, কোন দিক থেকে আসবে, এটাও বিস্তারিত বর্ণনা করেছেন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি এই সরল পথ, সঠিক পথ, জান্নাত যাওয়ার পথ, ওই পথে আমি পথ পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনের দিক থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, তাদের পেছন দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম,
এবং তাদের বাম দিক থেকে আসবো, মানে আমি তার চতুর্দিক থেকে আক্রমণ করার চেষ্টা করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আর আপনার বান্দাদের মধ্য হতে অধিকাংশ মানুষকে কৃতজ্ঞ পাবেন না। আজকে সেটাই দেখা যাচ্ছে। পৃথিবীর মধ্যে প্রায় 68 কোটি মানুষ, তার মধ্যে 500-এর বেশি দেখি কাফের, মুশরিক, শয়তানের অনুগামী। তাদেরকে বিপদগামী করে ফেলছে। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। যে এই আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহ তাআলার যে সমস্ত নিয়ামত ভোগ করি, নিয়ামত ভোগ করার পরে যদি আমরা দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদালা, তাহলে এই দোয়াটা যদি পড়া হয়, তাহলে ওই নিয়ামত পাওয়ার পরে যে নিয়ামত প্রাপ্ত হলাম, এটার জন্য আল্লাহ তাআলা কোনো সওয়াল প্রশ্ন করবেন না। যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা হয়ে গেছে, শুকরিয়া আদায় হয়ে গেছে। আল্লাহ বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যে তোমরা যদি ঈমান আনো এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব? তোমাদেরকে আমি শাস্তি দিয়ে কি করব? তোমরা যদি দুটি কাজ করো, ঈমান আনো এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। সূরাতুল লুকমানের মধ্যে যেরকম বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লুকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছি যাতে করে আনিশকুর লিল্লাহ, যে তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। তো শয়তান চতুর্দিক থেকে মানুষকে আক্রমণ করবে, মানুষকে প্রতারিত করার চেষ্টা করবে, তবে কাদের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। এ সম্পর্কে সূরাতুন নাহাল 100 নম্বর আয়াত, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে শয়তান যারা ঈমানদার এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে চলে, ভরসা করে চলে, তাদের উপরে শয়তানের কোনো আধিপত্য চলবে না। তাহলে ঈমানদার হলে একদম পাক্কা ঈমানদার, আল্লাহর উপর প্রত্যেক কাজে ভরসা করে চলবে। এখানে শয়তান বলতে পারবে না তোমার এই কারণটা, এই কাজটা না করলে তোমার এরকম হয়ে যায়, এটা না করলেও হইতো, এরকম তার কোনো অবকাশ থাকবে না। এরপরে সূরাতুস সাদের এরকম 82 নম্বর আয়াতে এসেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সেখানে যেরকম বলেছেন ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, তোমার সত্তার শপথ আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। সে নিজেই আবার বলেছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার যারা একনিষ্ঠ মুখলিস বান্দা, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। তাহলে একনিষ্ঠতার সাথে যারা আল্লাহ তাআলার আনুগত্য করে, তাদের ক্ষেত্রে শয়তান কোনো কাজ করতে পারবে না। এজন্য শয়তানের প্রভাব মুক্ত থাকতে যেই সমস্ত কাজ নবীজি বলেছেন, ওইগুলি সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেরকম স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে গিয়ে সেই সময় যদি দোয়া পড়া হয়, সেখান থেকে যে বাচ্চা আসবে, ওই বাচ্চাকে শয়তান প্রভাব ফেলতে পারবে না। বুখারী শরীফের 141 নম্বর হাদিস, নবীজি বলেন লাউ আন্না আহাদাকুম ইযা তাআলাহু ক্বাল, কোন ব্যক্তি যখন তার স্ত্রীর কাছে আসে, ওই সময় বলে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, হে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে নিরাপদ রাখো এবং আমাদেরকে যে তুমি নিয়ামত দিবে, সন্তান দিবে, তার থেকেও নিরাপদ রাখো। নবীজি বলেন ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুল লাম ইয়াদুরু, যদি আল্লাহ তাআলা ওই সম্পর্কের মাধ্যমে তাকে সন্তান দেন, ওই সন্তানকে শয়তান কোনো প্রভাব ফেলতে পারবে না। আমরা দেখি যে বাচ্চা হওয়ার পরে সঙ্গে সঙ্গে সে কান্না করে কিনা বলেন? যে কান্না করার দুইটা কারণ, একটা হলো বাহ্যিক কারণ, ডাক্তারি কারণ, যে শিশু যখন গর্ভের বাহিরে আসে তখন তার শরীরের বিভিন্ন ফ্লুইড নিঃসরণ হয়, মানে তরল পদার্থ নিঃসরণ হয়।
আর ওই কান্না না করলে ওইটা নিঃসরণ হতে পারে না। আর যদি নিঃসরণ না হয় তখন ওই নিঃশ্বাস আটকে মারাও হতে পারে। এই জন্য কান্না না করলে সবাই বিচলিত হয়ে যায়, কাঁদতেছে না কেন, এটা হলো বাহ্যিক কারণ। অদৃশ্য একটা কারণ হলো বুখারী শরীফের 3431 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন বনি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতানু হিনা ইউলাদ, যে যখন কোন বাচ্চা ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে শয়তান এসে সর্বপ্রথম তাকে এক স্পর্শ করে তাকে গুঁতা দেয়। ওই শয়তানের গুঁতার কারণে বাচ্চা কান্না শুরু করে দেয়। তাহলে দেখেন, মাত্র দুনিয়াতে আসছে শয়তান উপস্থিত। ফায়াস্তাহিল্লু সালিখাম মিনাশ শাইতান, এর কারণে ওই বাচ্চা কান্না করে। গায়রা মারইয়ামা ওয়া ইবনাহা, তবে পৃথিবীর মধ্যে দুইজন মানুষকে শয়তান স্পর্শ করতে পারে নাই, একটা হলো মারইয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম। কারণ তাদেরকে আগে থেকেই জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন? হেফাজত করছেন। সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা ওয়া ইন্নী আ'ইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, মারইয়ামকে আল্লাহ তাআলা এই সংবাদটা দিয়েছে, আমি তোমাকে এবং তোমার যুররিয়া সন্তানকে শয়তান থেকে আমি কি করছি? নিরাপদ রাখি। প্রতিটি মানুষের সঙ্গে শয়তান উৎপ্রোতভাবে জড়িত, সঙ্গে সঙ্গে চলে। এ সম্পর্কে মুসনাদ আহমদে এসেছে, আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم ما من احد الا وقد وكل به قرينه من الجن, যে প্রত্যেক মানুষের সঙ্গে জিন শয়তানকে জড়িয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গী করে দেওয়া হয়েছে। قالوا انت يا رسول الله, সাহাবায়ে কেরাম বললেন, প্রত্যেক মানুষের সঙ্গে যদি শয়তান থাকে, আল্লাহর রাসূল আপনি তো মানুষ, তাহলে আপনার সাথেও কি শয়তান আছে? তো নবীজি বললেন আনা, বলে হ্যাঁ, ও আনা ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাসলামা ফালাইসা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, বলে হ্যাঁ, আমার সঙ্গেও শয়তান আছে, কিন্তু আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আমাকে সাহায্য করে। এর কারণে ফাসলামা অথবা আসলামু, দুই কিরাত। যদি বলে আসলামা, যেটা জিন আমার সঙ্গে আছে সে মুসলমান হয়ে গেছে, যার কারণে সে আমাকে মন্দ কাজের নির্দেশ দেয় না। আর একটা হলো যে মুসলমান না বলে আসলাম, যে আমি তার শয়তানি থেকে নিরাপদ থাকি। নবী তার সঙ্গেও কি আছে বলেন? শয়তান আছে। শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় চলাফেরা করতে পারে। এ সম্পর্কে বুখারী শরীফের 2038 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নবীজি বলেন যে শয়তান মানুষের শিরায় শিরায় উপশিরায় চলাফেরা করে। যখন মানুষ ঘুমায়, ঘুমাইতে গেলে শয়তান উপস্থিত হয়। শয়তান উপস্থিত হয়ে মানুষের কাদের মধ্যে তিনটা মন্তর মেরে দেয়, গিট্টু মেরে দেয়। বুখারী শরীফের 1142 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يعقد الشيطان على قافية راس احدكم اذا هو نام, যখন কোন ব্যক্তি ঘুমায় তখন শয়তান তাদের এই কাফিয়া, এই কাদের মধ্যে, ঘাড়ের মধ্যে ইয়াকিদু গিট্টু লাগায় দেয়, মন্তর করে দেয়। সালাসা উকদিন, তিনটা গিট্টু। বলতেছে ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, প্রত্যেক ওই গিট্টুর মধ্যে মন্তর পড়ে যে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, এখনো অনেক রাত আছে ঘুমাও, এখনো অনেক রাত আছে ঘুমাও। এই যে শীতকাল চলতেছে, একটা মানুষ যদি 10টার সময় ঘুমায়, তারপরেও কিন্তু 3-4টা বাজে ভেঙে যাবে, কিন্তু তারপরে ওঠে না। শয়তান বলে যে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, এখনো অনেক রাত আছে ঘুমাও, এখনো অনেক রাত আছে ঘুমাও, যার কারণে উঠতে পারে না। নবীজি বলেন ফাইজাস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লা কুতা, ওই ব্যক্তি যখন তাহাজ্জুদের জন্য ওঠে কিংবা ফজরের নামাজের জন্য উঠে, দুনিয়া বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়া লাম ইউমসিকা ফি মানামি, যখন আল্লাহ জিকির করে সঙ্গে সঙ্গে একটা গিরা খুলে যায়, মন্তর খুলে যায়। এরপরে যখন সে ওযু বানায়, ওযু করে, তখন আরেকটা মন্তর গিটা খুলে যায়।
ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, এরপরে যখন সে নামাজ পড়ে তখন আরেকটা গিরা খুলে যায়, তাহলে তিনটা গিরা ছিল, তিনটাই খুলে গেছে। এখন বলে ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, এখন ওই ব্যক্তি উদ্যমতার সাথে নাশাতের সাথে তৎপরতার সাথে জীবনটা পার করে, দিনটা পার করে সুন্দর নফসের সাথে, তাকে একটু বুড়বুড়া লাগে, ভালো লাগে। আর ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফসি কাসলানা, আর যদি ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত না হয়, ওইভাবে ফজর পার করে দিল, একটা গিরাও তুলতে পারে নাই, যার কারণে খবিসান নাফস, তার নফসটা ওই শয়তানের প্রভাবে প্রভাবমুক্ত থাকে, প্রভাবযুক্ত থাকে। আর কাসলানা, অলস অলস ভাবে তার দিনটা পার করে, মানে বিষণ্ণতার সাথে পার করে, ভালো লাগে না। তাহলে একটা মানুষ যদি তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, তাহলে তার মনের মধ্যে একটা উৎফুল্লতা থাকে। এক ব্যক্তি সম্পর্কে নবীজির কাছে জিজ্ঞাসা করেছেন, বুখারী শরীফের 1144 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل فقيل ما زال نائما حتى أصبح ما قال إلى الصلاة فقال, একজন ব্যক্তি এমন ঘুমায়, তাহাজ্জুদ তো পড়েই না, বরং ফজরের নামাজেও মসজিদে উপস্থিত হতে পারে না, ফজরের নামাজটাও পড়তে পারে না। এরকম অনেক মানুষ আছে না নাই, মানে অভ্যাসগত থাকে, তার এরকম থেকেই যায়, কারো বংশগত, ফজরের নামাজ জীবনে নসিব হয় না। তো নবীজির কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে মা যালা নাইমান হাত্তা আসবাহা, সকাল হওয়া পর্যন্ত ওই ব্যক্তি ঘুমায়, নবীজি বলেন বালাশ শাইতানু ফি উযুনিহি, যে শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। নাউযুবিল্লাহ, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে, যার কারণে ফজরের আযান তার কানে ঢোকে না, ঢুকলেও সে উঠতে পারে না। তাহলে যারা আমরা ফজরের নামাজই পড়ি না, ফজরের নামাজে আসি না, তাহলে প্রত্যেক দিন তার কানে শয়তান কি করে? বলেন, পেশাব করে। কানটা পাক না না পাক? বলেন, পাক না না পাক? না পাক, শয়তান পেশাব করে দিয়েছে। অথচ ফজরের নামাজ তার কত দাম, ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজ তো বাদ। নবীজি বলেছেন রাকাতাইল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে শ্রেষ্ঠ। তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে পারছে, সে দুনিয়ার যত বড় ধনী তার চেয়েও বড় ধনী কি, কারণ পুরা দুনিয়ার মালিক কি সে হয়ে গেছে। আমি পুরা দুনিয়ার মালিক হয়ে যদি দান করে দিতাম, তাহলে কত পরিমাণ সওয়াব হতো। আর যদি ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়লো, ইশার জামাত শেষে পুরা রাত্রি ইবাদতের সওয়াব পাইলো, প্রায় সারা দিনের জন্য আল্লাহ তাআলা তার যথেষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে গেল। এরকম মুবারক নামাজ সম্পর্কে আমরা গাফিল উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, শয়তান রাত্রি যাপন করে কোথায়? এ সম্পর্কে বুখারী শরীফের 3298 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইযাস্তাইকাযা, যখন কোন ব্যক্তি জাগ্রত হয়, উরাহু আহাদুকুম মিন মানামিহি ফাতাওয়াদ্দা, যে ঘুম থেকে উঠিয়ে যেন সে ওযু করে। আর ওযু করার সময় একটা কাজ খেয়াল করতে হবে, ফায়ান্তাসিলু সালাসা, সে যেন নাকটা 3 বার ঝেড়ে ফেলিয়ে দেয়, নাক 3 বার বা পরিষ্কার করে। বলে কেন? ফা ইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিহি, কেননা শয়তান মানুষের এই নাকার ডগার মধ্যে ঘুমায়। ওই যে শয়তান, কারণ পুরা বডি নিস্তেজ হয়ে গেছে, একটা মাত্র অঙ্গ ঠিক আছে, কোনটা? সেটা নাক, ওইটা দিয়ে নিঃশ্বাস যাইতেছে আসতেছে, আর সেখানেই সে বসে আছে। এই যে লাআকুযান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, মানুষকে কিভাবে ঠকানো যায়, একটাই পথ আছে নিঃশ্বাস যাওয়ার এবং আসার, সেখানে সে বসে আছে। এজন্য যারা ওযু করলো, তাহলে শয়তান যে রাত্রি যাপন করলো, জায়গাটা খারাপ হয়ে গেল, এটা কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। এজন্য শয়তানের প্রভাব মুক্ত থাকতে প্রত্যেক কাজে আল্লাহ তাআলাকে কি করা?
স্মরণ করা, বিসমিল্লাহ বলা। এ সম্পর্কে হাদিসে আসছে, মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফে আসছে, ইবনে মাজাহ অনেক কিতাবে আসছে। আন জাবির রাদিয়াল্লাহু আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি। কোন ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে এবং যখন খাবার খায়, ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম। কোন ব্যক্তি যখন ঘরে প্রবেশ করলো, ফাযাকারাল্লাহ, আল্লাহর নাম নিল, মানে ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলল কিংবা ঘরে প্রবেশ দোয়া করলো, এবং যখন খাবার গ্রহণ করলো তখনও বিসমিল্লাহ বলল, শয়তান বলে লা মাবিতা লাকুম, মানে শয়তান দল বল নিয়ে আসে, বলে আজকে তোমাদের এই ঘরে থাকার কোনো জায়গা নাই। ওয়ালা আশা, রাতের খাবারেরও ব্যবস্থা নাই। কেন বলেন? আল্লাহর নাম নিছে। ওয়া ইন দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহা ইনদা দুখুলিহি, আর যখন কোন ব্যক্তি ঘরে প্রবেশ করে আল্লাহর নাম নেয় না, ওই জানোয়ারের মতো যায় আসে, আল্লাহর নাম স্মরণ নাই। ক্বালা শাইতান, শয়তান বলে আদরাকতুমুল মাবিত, তোমরা আজকে থাকার জায়গা পেয়ে গেছো, তোমরা আজকে থাকার জায়গা পেয়ে গেছো। ওয়া ইযা লাম ইয়াযকুরিল্লাহা ইনদা তুআমিহি, আর যখন খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ না বলে, ক্বালা আদরাকতুমুল মাবিত ওয়াল আশা, বাস বাস আজকে তোমার থাকারও ব্যবস্থা হয়ে গেছে, খাওয়ারও ব্যবস্থা হয়ে গেছে। তাহলে যারা আমরা আল্লাহর নাম ছাড়া এইভাবে জীবন পার করতেছি, তাহলে আমাদের সাথে কাকে লালন পালন করতেছি? শয়তানকে লালন পালন করতেছি, আমাদের সঙ্গে শয়তানকে রাখতেছি, নাউযুবিল্লাহ। এজন্য শয়তানের প্রভাবমুক্ত থাকার জন্য আমাদেরকে সৎ এবং পূর্ণবান হতে হবে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকিরের সাথে চলতে হবে। শয়তান মূলত কাদের সঙ্গে থাকে এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, হে নবী আমি কি আপনাকে বলে দিব কাদের উপরে শয়তান নাজিল হয়, কাদের উপরে শয়তান প্রভাব ফেলে? বলে তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসীম, যে চরম মিথ্যাবাদী এবং পাপীর কাছে শয়তান অবতীর্ণ হয়। যারা সমাজে মৃত্যু এবং পাপাচার, এরা হলো শয়তানের দূষর। বলেন এরা কি? শয়তানের দূষর, এরা শয়তানের চেলা, এরা শয়তানকে লালন পালন করে। এজন্য শয়তান চতুর্দিক থেকে আমাদের উপর হামলা করে। শয়তানের সিংহাসন হলো আরশ, সমুদ্রের উপরে। সে বাহিনীকে পাঠিয়ে দেয়, বলে যাও ফিতনা ফাসাদ ছড়াও। সন্ধ্যাবেলা তাদের সঙ্গে কারগুজারি নেয়, নিয়ে যে কে কি করলো, তো সবাই নিজের কারগুজারি শোনায়। তো এক ব্যক্তি বলল যে আজকে একজনকার মাথা ফাটাই দিছে, হয়তো তুমি কোন কাজই করো। আরেকজন যখন শোনায় আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিছি, এমন ঝগড়া লাগাই দিছি একদম বিচ্ছিন্ন করাই দিছি। সে শয়তান উঠে তার সঙ্গে মহানাকা করে, গলাগলি করে, হ্যাঁ আলিঙ্গন করে, বলে বাহ তুমি একটা কাজ। তাহলে যে যত বড় কাজ করতে পারবে তাকে সেই পরিমাণ সে বাহবা দিবে। এজন্য আমরা যখন ঘরে যাই, আমরা মা বোনদেরকে বলবো রাত্রিবেলা যে হান্ডি পাতিল যা কিছু আছে সব কিছু যেন ঢেকে রাখে, শয়তানের প্রভাব মুক্ত থাকবে। আর ঘরে ঢুকতে বের হতে সব সময় যেন আল্লাহর নাম নেয়। সম্মানিত হাজিরিন, এইভাবে করে আমরা শয়তানের প্রভাব মুক্ত থাকতে পারবো। সামনে 31 নাইট আসতেছে, আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না। এগুলো মুসলমানদের কালচার না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের সম্পর্ক তাদের সাথে হবে। গতকালকে বড়দিন গেছে, বড়দিন এটা কি মুসলমানদের দিন? বড়দিন ঈসা আলাইহিস সালাম যারা পালন করে ওদের ওইটাই ঠিক না, কারণ দিনটাই ঠিক না, জন্ম তারিখ ওইটা না। এর আগে ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে, ওরা একজন বলছে সেটা পালন করতেছে। তো সেখানে মুসলমান গিয়া শরীক হইতেছে, কত মানুষের কত বক্তব্য। হ্যাঁ, তো এগুলো মুসলমান, এগুলো মুসলমানের কাজ না। আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমি আমার এই খুতবার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে একটা হাদিস বেশি বেশি বলি, আমরা অর্থ জানি আর না জানি, জানা থাকা দরকার। যেটা আপনারা সবাই বলেন, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আমরা এটা জানি কিনা, মুখস্থ আছে যে এইটার ফজিলত, এইটার যে মর্ম, এইটা ধারণ করা এটা সবচেয়ে বড় জিনিস। যে ব্যক্তি, নবীজি বলছেন রাযীতু বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা,
ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে, নবী হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। আজানের পরে কালিমা শাহাদাত পরে যে ব্যক্তি রাদিতু বিল্লাহি রাব্বান বিল ইসলামি দীনা এটা পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব। অনেকে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে এটা পড়বে। যাই হোক, যখনই পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। আর এক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা রাদিতু বিল্লাহি রাব্বান বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা তিনবার পাঠ করবে, যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, যারা এই রাদিতু বিল্লাহি রাব্বান এর আমল করবে, যে আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য এটা আমল করার চেষ্টা করব এবং এটার যে মর্ম এটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে মানার এবং আমল করার